এই লেকচারে আমরা দেখব যে কিভাবে আমরা নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করে এক্সটার্নাল ভাবে সিএসএস কে লিংক করতে পারি। সিএসএস এইচটিএমএল এর মতো সিএসএসও হচ্ছে একটা টেক্সট ফাইল। তো টেক্সট ফাইল যদি হয় সেই টেক্সটটাকে রাখার জন্য আমাদের কি করতে হবে, একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করে ফেলবো স্টাইল নামের। এখন এই স্টাইল ফাইলের এক্সটেনশনটা কি হবে? আমরা জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সব কিছু এক্সটেনশন দ্বারাই খুঁজে বের করা হয় যে কোনটা কোন ফাইল, শুধুমাত্র প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে না, সেটা MP4 ফাইল হোক, ভিডিও ফাইল, পিডিএফ ফাইল, যে কোনো ডকুমেন্ট ফাইল যাই হোক না কেন, সেটা চেনা যায় কার মাধ্যমে? এক্সটেনশনের মাধ্যমে। তো আমরা যদি সিএসএস ফাইল চিনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ডট সিএসএস এক্সটেনশন দিয়ে দিতে হবে। আপনি বুঝতে পারছেন, এখানে দেখেন ডট সিএসএস এক্সটেনশন দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে একটা CSS3 লোগো চলে এসেছে। ইন্টার। এবার আমার কাজ হচ্ছে এই যে স্টাইলগুলো আমরা লিখেছিলাম পুরোপুরি কাট করা। এখানে আমাদের আর স্টাইল ট্যাগটাও দরকার নাই, এখানে আমার কিছু দরকার নেই, স্টাইলগুলো দরকার নেই। জাস্ট সরাসরি আমরা যেই কোডগুলো লিখেছিলাম সেই কোডগুলো এখানে পেস্ট করে দিতে হবে নতুন সিএসএস ফাইলের মধ্যে। তবে এখানে মনে রাখতে হবে যে আমরা কোনোভাবেই ওই স্টাইল যেই ট্যাগটা লিখেছিলাম সেই ট্যাগটা দেওয়া যাবে না। অর্থাৎ আমি যেটা বোঝাতে যাচ্ছি যে এখানে আমাদের ট্যাগের দরকার নেই, স্টাইল এইরকম ট্যাগের আমার দরকার নেই। এটা সিএসএস এর কোনো জিনিস না, এটা এইচটিএমএল এর জিনিস। আর এটা যেহেতু এইচটিএমএল ফাইল না, তাই এখানে কিন্তু এই ট্যাগের কোনো ভ্যালু নেই। ট্যাগের মধ্যে আমরা যা লিখেছিলাম সেটাই হচ্ছে আমরা এখানে রাখবো। ওকে, এবার যে যদি আমি ব্রাউজারটাকে রিফ্রেশ দেই তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে কোনো স্টাইল নেই। সরি, ওকে, সো এখন কিন্তু কোনো স্টাইল নেই। কেন স্টাইল নেই? তার কারণ হচ্ছে আমরা সিএসএসটাকে আলাদা ফাইলে তো রেখেছি, কিন্তু এই এইচটিএমএল ফাইল কি জানে যে সিএসএসটা কোথায় আছে? দেখেন তো কোথাও আমরা বলে দিয়েছি কিনা যে সিএসএস ফাইলটা অমুক জায়গায় আছে? না, কোথাও বলিনি। তাহলে যখন এই এইচটিএমএল ফাইল এই সিএসএস সম্পর্কে জানেই না, সেই স্টাইল করবে কিভাবে? তাই আমাদের কি করতে হবে? টাইটেলে আগে যেরকমভাবে আমরা স্টাইল ট্যাগ লিখেছিলাম, এবার আমাদেরকে লিখতে হবে লিঙ্ক ট্যাগ। লিঙ্ক, খেয়াল করেন এই ট্যাগটার জন্য কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ ওপেন হয়নি। হ্যাঁ, কোনো ক্লোজিং ট্যাগ এরকম লিঙ্কের মতো করে কোনো ক্লোজিং ট্যাগ আসেনি। অটো জেনারেট হয়েছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ আসেনি। এই জায়গায় এইগুলোকে বলা হয় যে কিছু কিছু ট্যাগ আছে যেই ট্যাগগুলোতে আসলে কোনো ক্লোজিং ট্যাগের দরকার হয় না। ক্লোজিং ট্যাগ দরকার হয় যখন কোনো মাঝখানের কোনো একটা কিছুকে সিলেক্ট করা দরকার, কিন্তু কোনো কিছু আমার টেক্সটই নেই, এর মাঝখানে কোনো কিছু নেই যেটাকে আমাদের সিলেক্ট করতে হবে, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমাদের আসলে ক্লোজিং ট্যাগের দরকার হয় না। পরবর্তীতে আপনারা দেখবেন আরও ক্লোজিং ট্যাগ আমি সেলফ ক্লোজিং ট্যাগ আমি দেখাবো। তো এইগুলোকে আমরা এইভাবে লিখতে পারি, মূলত এটাই উপায় যে যেগুলো সেলফ ক্লোজিং ট্যাগ সেগুলোকে আমরা / দিয়ে তারপরে এইভাবে ক্লোজিংটা বা গ্রেটার দ্যান সাইনটা লিখবো। ওকে, তো এই স্টাইল ট্যাগের মতো এর কোনো ক্লোজিং ট্যাগ নেই, এটা সেলফ ক্লোজিং ট্যাগ, কিন্তু এই ট্যাগটার নাম হচ্ছে লিঙ্ক। রেল বলতে আসলে বোঝানো হচ্ছে রিলেশনশিপটা কি হবে। আমরা দেখতে পাচ্ছি রিলেশনশিপ বলেই দেওয়া আছে, যেটা ভিএস কোড আমাদেরকে সাজেশন দিয়েছে স্টাইল শিট। ঠিকই আছে, এটা সিএসএস টু স্টাইল ফাইল, তাই না? তো রিলেশনশিপটা হচ্ছে স্টাইল শিট। এইচরেপ অ্যাঙ্কর ট্যাগ লেখার সময় আমরা লিখেছিলাম এইচরেপ, লিঙ্ক করেছিলাম কোনো একটা ওয়েবসাইটের সাথে, তাই না? তো এখানেও আমরা লিঙ্ক করব। আমরা এখানে লিখবো ./ ডট মানে হচ্ছে আমার কারেন্ট ডিরেক্টরি, আমার প্রজেক্টেড ডিরেক্টরি, ./ মানে এই ডিরেক্টরির মধ্যে style.css নামে যে ফাইলটা আছে সেই ফাইলটা। ওকে, মানে এই যে এই ফাইলটাকে আমি লিঙ্ক করে দিলাম এখানে। এবার যদি আমি সেভ করি, রিফ্রেশ করি, আবার আমাদের স্টাইল ঘুরে ফিরে চলে এসছে। খুব সহজ না ব্যাপারটা? খুব কিন্তু কঠিন না। জাস্ট মনে রাখতে হবে যে আমাদের স্টাইল ফাইলটাকে এই স্টেপের মধ্যে লিঙ্ক করে দিতে হবে। এখন লিঙ্কটা এভাবেও করা যায়, style.css সরাসরি এভাবেও করা যায়, নো প্রবলেম অ্যাট অল। আপনি দেখবেন যে কোনো ইস্যুই হয়নি। কিন্তু এটা উইন্ডোজে পারফেক্টলি কাজ করলেও লিনাক্সে কাজ করতে গেলে বা সার্ভারে যখন আপলোড করা হবে তখন কাজ করতে গেলে কিছুটা ইস্যু ক্রিয়েট করতে পারে। দ্যাটস ওয়াই আমরা ./ দিয়ে কাজ করব। দেখেন এটা এখন কোনোভাবেই সমস্যা ক্রিয়েট করছে না, কিন্তু সার্ভারে উইন্ডোজের ক্ষেত্রে বা লিনাক্সের ক্ষেত্রে কিছু ইস্যু ক্রিয়েট করতে পারে। তাই সাধারণত আমরা কি করি, ডট দিয়ে বোঝাই কারেন্ট ডিরেক্টরি, / দিয়ে বোঝাই এই ডিরেক্টরির মধ্যে থাকা যত ফাইল আছে তাদেরকে, এবং তার মধ্যে থেকে style.css কে নিয়ে নাও। সেভ, একই বিষয়। রিফ্রেশ করি, এখনও আমরা আবার স্টাইল পেয়ে যাচ্ছি। তার মানে আমরা বুঝে গেলাম যে কিভাবে আমরা এই ফাইলটাকে লিঙ্ক, মানে এই এইচটিএমএল ফাইলের সাথে আরেকটা এক্সটার্নাল সিএসএস ফাইল তৈরি করে সেখানে লিঙ্ক করতে পারি এবং স্টাইলগুলো সেখানে লিখতে পারি। ওকে, অ্যাম আই রাইট? ওকে, ফাইন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।